যে আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়নের যে আরিখাল খাঁ নদী আছে, সেই নদী আরিখাল খাঁ নদীর পাশে। এখানে জেলেরা এরই মধ্যে নিষেধাজ্ঞা শেষে যে ইলিশ আহরণে নদীতে নামবেন সেই প্রস্তুতি নিয়েছেন। শেষ মুহূর্তে এসে এখন নৌযান মেরামতের পাশাপাশি জালগুলো মেরামতের কাজ তারা করছেন। যদিও এর ফাঁকেই নদীতে কিছু জেলে রয়েছেন যারা মাছ শিকার করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ শিকার করছেন, তবে এর মধ্যে বেশিরভাগ জেলে চিংড়ি মাছ সহ অন্যান্য মাছ শিকার করছেন। ইলিশের যে জেলে রয়েছেন যারা নিবন্ধিত জেলে রয়েছেন বা যারা পেশাদার জেলে রয়েছেন, নিবন্ধিতের বাইরেও অনেক জেলে রয়েছেন যারা চাল পাননি, তারাও নদীতে মাছ শিকার করেন না। তারাও জেলেরা মূলত চাচ্ছেন যে ইলিশের যে প্রজনন সেটা স্বাভাবিক হোক এবং ইলিশের উৎপাদন বাড়ুক, আর সেজন্য সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যে তারা পালন করতে চাচ্ছেন। তবে অসাধু যারা জেলে রয়েছেন তারা এটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সুযোগ বুঝে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করছেন বিভিন্ন পন্থায়। আমরা যেটুকু জানতে পেরেছি, বরিশাল বিভাগীয় যে মৎস্য অফিস রয়েছেন সেখান থেকে আমাদের কাছে যে আজকে সকাল অবধি যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের তথ্য বলছে যে বরিশাল বিভাগে মোট এই পর্যন্ত র্যাব, কোস্টগার্ড, সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা মৎস্য অধিদপ্তর ৩,৩49টি অভিযান চালিয়েছে এবং যেখানে 1012টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর বাইরে বিভিন্ন অবতরণ কেন্দ্রে 700 বার, মাছঘাটে 3,789 বার, আড়তে 6,669 বার, বাজারে 4,740 বার তারা পরিদর্শন করেছেন। বরিশাল বিভাগে যে জরিমানা করেছে তার পরিমাণ এখন প্রায় 37,418 টাকা এবং মামলা হয়েছে এ সংক্রান্তে 1,298টি। এছাড়া অবৈধ জাল বা মাছ শিকার করতে গিয়ে যেসব জাল নদী থেকে উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে, তার পরিমাণও জালের পরিমাণও প্রায় 1,32,928,00,000 মিটার এবং যার বাজার মূল্য প্রায় 21,90,00,000 টাকা। আর এর বাইরে খুবই অল্প সংখ্যক মাছ বরিশাল বিভাগের 6 জেলায় এই 22 দিনে উদ্ধার হয়েছে, জব্দ হয়েছে, যার পরিমাণ হচ্ছে 8,405 কেজি এবং এর বাইরে যেসব নৌযান অভিযানের সময় পেয়েছেন তার মধ্যে 11,968 লক্ষ টাকা সেই সব নৌযান বা জব্দকৃত মালামাল নিলাম করে আয় হয়েছে সরকারে। এর বাইরে আজকে শেষ দিনেও অভিযান চলছে বরিশাল জুড়ে। সারা বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে রাত্র 12টা পর্যন্ত যাতে সরকারি বিধিনিষেধ মেনে মৎস্য শিকার না করেন জেলা, সেই জন্য তারা নদীতে কার্যকর রয়েছে। আমরা এই মুহূর্তে আসলে বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদের হবিনগরের একজন জেলের সাথে কথা বলবো, যিনি আমাকে জানাবেন যে গত 22 দিন তাদের কেমন চলছে, তিনি সরকারি সহযোগিতা পেয়েছেন। আচ্ছা, আপনি নামটা একটু বলবেন? এবং আমার নাম মোহাম্মদ রুবেল। আপনি কি সরকারি সহযোগিতা পেয়েছেন এবং নিষেধাজ্ঞা 22 দিনে নদীতে নেমেছেন? আমি সরকার কোনো সাহায্য পাইনি। নিষেধাজ্ঞার সময় নদীতে নেমেছিলেন? জি না, আমি নামি নাই। কিরকম এখন নামবেন কবে আর কিরকম? নামবো আজকে রাত্র 12টার পর। আপনারা শুনছিলেন যে একজন জেলে উনি বলছিলেন যে উনি রাত্র 12টার পর নামবেন এবং এই ছিল আমার কাছে গত 22 দিনের যে ইলিশ প্রজনন মৌসুমকে নিরাপদ করার জন্য মৎস্য বিভাগের যে অভিযানের সার্বিক চিত্র, বরিশাল বিভাগের যে তথ্য সেটি। সবাইকে ধন্যবাদ। আমি মুশফিক সৌরভ, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল।